ভাষণ ডাকলে দূর থেকে ঘটনা দিয়ে কাছে এসছে কলেজে। বাবা, এখনকার ভাষণকে দাদা বলা হয়, আর সাধু ধর্মে ভাষণ তো পিতৃ সম, শ্বশুরের সম। বাবা, বৌমা, আমার মেয়েটাকে তুমি দেখো মা, আমার মেয়েটা কেউ নেই মা, তুমি দেখো। ভাই, ছোট্ট মেয়ে, 5 বছরের মেয়ে, পিতা মাতা হারার কি বেদনা, কি যে যন্ত্রণা সে জানে। ভাই হাতে, বৌমার হাতে মেয়েটাকে দিয়ে শেষ নিদ্রায় বিকৃত হল, মারা গেল। সে বুঝল না, যখন 11 বছর বয়স শান্তিপুরে বল্লভাচার্যের ছেলের সঙ্গে বিয়ে দিল। কিন্তু কি দুর্ভাগ্য, বাসর ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামী অসুস্থ, বুকের যন্ত্রণাটি মারা গেল। শাশুড়ি লাঠি দিয়ে মেয়েটাকে প্রচন্ড মারলেন, রাস্তায় দাঁড় করে দিল, কাকার কাছে খবর দিল। কাকা কাঁদতে কাঁদতে সে বছর, কাকা গো কাকা, আমি কিরিয়ে পৃথিবীতে বলবো, বলো কাকা জন্ম দিয়ে বদলে গেল, পিতা বলল, স্বামী বলল, বলো কাকা এ জীবনে আমার কি বা গতি হবে। শিবস বলে, মা জানি কেউ নেই, দাঁড়াচ্ছে গো, চলো পিছন করি। তুই গৌরে চল, গৌরে চরণে সারে গা, সারে করিবি গৌরী বলে, মেয়েকে বুকে করে নিয়ে, ভাইজিকে বুকে করে নিয়ে ঘরে ফিরেছে। যে সেবা সঙ্গরে মহাপ্রভু কীর্তন করেন, পূর্ণ যৌবনা নারী, বিধবা নারী, কিন্তু মহাপ্রভুর কাছে যেতে পারো না, কারণ লোকলজ্জার ভয়, লোকে কটু কথা বলবে, কলঙ্কি দেবে। এই দূর থেকে, ঘরের আড়াল থেকে, জানলা দ্বার থেকে গৌরী বিরুদ্ধ দর্শন করে। কিন্তু আজকে আর বাদ ভেঙে গেল, আজকে তার লোকলজ্জার ভয় ভেঙে গেল। সব কিছু ত্যাগ করে বহুদের কাছে এসে সবাই ঘুমাচ্ছে, বহুর জন্য বুকে ধরে যাচ্ছে, আর বলছে, প্রভু হে অবশ্যই রে গৌর সকলে গৌর গৌর হরি আমার
করিব আমি গৌরীকে মিলে খেলা আমি গৌরীকে নিয়ে এত বুকে ধরে কি কথা বলতে ভালো ছাই রাখতে হবে চারিদিকে তো ঘুরে ঘুরে বলতে হবে না দেখো আমি দূরে গেছে কথা এত উচিত ভার্সন নয় কিন্তু ছোট মেয়েটা মহাপ্রভু চরণটা বুঝে বুঝে কাঁদছে অমায়রা নদীর বাঁধ ভেঙে গেলে যেমন তাকে ধরে রাখা যায় না নদীর বাঁধ ভেঙে গেলে বাবা যেমন তার জল আটকাতে বড় সময় লাগে নদীর জল নদী ভেঙে গেলে যদি এক টুকরো মাটি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু বোঝা যায় সত্যি কোথায় নদী ভেঙে যায় তত কৃষ্ণ প্রেমের যদি ঢেউ কারণ শরীরে লেগে যায় মায়ার ভিড় তার কাছে কখনো স্পর্শ করতে পারে কামনা বাসনার যে ভিড় এই গৌর প্রেমের বাঁধের কাছে কিছু করতে পারে ছোট মেয়ে তার শরীরে কলঙ্কিনীর বাঁধ লোকলজ্জার ভয় সব ত্যাগ হয়ে গেল এখন যখন একটা পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে কোনো দ্বিধাবোধ আমাদের হয় না আজ থেকে 500 বছর আগে একটা পুরুষের সঙ্গে কথা বলতে গেলে লোকলজ্জার ভয় হয় কিন্তু আজকে আর লোকলজ্জার ভয় নেই মহাপ্রভুর চরণ ধরে কাঁদছে কি বলে কাঁদছে স্বয়নে গৌর স্বপনে গৌর গৌরাঙ্গ গোলার মালা আচ্ছা মা আপনারা যখন ঘুমান আপনারা কি বলে ঘুমান আপনারা সবাই সবার ঘরে টিভি ছেড়ে রাখি টিভি দেখতে দেখতে ঘুমালে কখন ঠাকুরের দর্শন করেন ঠাকুর দর্শন করতে গেলে কি করতে হবে রাতে ঠাকুর দর্শন করতে গেলে তাকে শোয়ার সময় তার নাম করতে হবে স্বয়নে গৌর গৌরের নাম বললে কি হবে যেন স্বপ্নেও গৌর দেখা যায় স্বয়নে গৌর স্বপ্নে গৌর আর যদি মালা করতে হয় কিসের মালা করো গৌর নামের মালা যে মালার মধ্যে গৌর আছে সেই মালা সে মালাটা কিসের মালা তুলসীর মালা আর কি বলে আমার কবে যাবে রাত হবে অনুরাগ প্রদীপ কবে যাবে রাত হবে অনুরাগ কাঁদিব গৌর বলিয়া গৌর হরে যাবে রাত রাগারাগি করো ছেলের সঙ্গে ঝগড়া হলে রাগ হয় না প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হলে রাগ হয় না বৌমার সঙ্গে ঝগড়া হলে রাগ হয় না স্বামীর সঙ্গে ঝগড়া হলে রাগ হয় না এরা কতটুকু থাকে স্বামীর সঙ্গে রাগ ক্ষণকাল বৌমার সঙ্গে রাগ 2-1 দিন ছেলের সঙ্গে রাগ 1 থেকে 2 ঘন্টা প্রতিবেশীর সঙ্গে রাগ অনেক দিন সত্যি এই রাগটা গিয়ে অনুরাগ অনু শব্দের আসক্তি রাগ শব্দের ভালো আমার এই যে রাগ কখন যাবে কবে যাবে রাগ হবে অনুরাগ কাঁদবো কি মানে গৌর বলি হবে আপনার জীবন হরি
নিজেকে স্মরণ করতে হবে। কাঁদি ও গৌর বলিয়া কবে গৌর বলে কাঁদিতে পারে, কবে গৌরী বলে কাঁদিতে পারে, গৌরী কৃপা বলে আমি গৌর বলে কাঁদিতে পারবো, গৌরী কৃপা বুকে ধরে কাঁদে প্রভু, তোমার তোমার চরণে ধরি, দাও দাও তোমার দুটি চরণ চরণে ধরি, তোমার দুটি চরণ ধরে আমি যেন গৌরী বলে গৌরী বলে কবিতে পারি, দাও দাও তোমার চরণে ধরি, আমি যেন গৌরী বলে আমরা সব কীর্তনীয় বলিলে যে করে আমার আস তারে করি সর্বনাশ, বলে না? আমরা বলি না? শাস্ত্রে আছে। এই ছোট মেয়েটা একটা কলঙ্কিনী হয়েছিল। দেখবেন ভালো কাজের মানুষের শত্রু অনেক হয়, খারাপ কাজে কিন্তু শত্রু নয়। এই কীর্তন যারা দেন, যে সমস্ত কমিটি বাবা, পৃথিবীর সমস্ত কর্মের মধ্যে সব থেকে সৎকর্ম কতগুলো আছে, যেগুলো হলো কীর্তনে হরিনাম শ্রবণ করিয়ে মানুষকে উদ্ধার করা, মানুষকে সেবা দেওয়া, প্রতি জীবের সেবা দেওয়া, এগুলো হলো পৃথিবীর মধ্যে মহৎ উদ্দেশ্য। এই কর্মগুলো করতে গেলে জীবনে অনেক মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত হতে হয়।
তা মা, ওই ছোট মেয়েটা ওই দিনে মহাপ্রভু তাম্বুর ভক্তি করেছিলেন। তাম্বুরের চর্বিত তাম্বুর পাশে ছিলেন। সেই চর্বিত তাম্বুর মহাপ্রসাদ জ্ঞানী ভক্ষণ করেছিল। তাতে হলো কি, তার গর্ভ সজ্জা হল। তার গর্ভে সন্তান এলো। আচ্ছা মা বলুন তো, এখন যদি কোনো বিধবা নারীর গর্ভে সন্তান আসে, সে দূরে পালিয়ে আজকাল কোন লোকলজ্জার ভয় নয়। আজ থেকে কিছুদিন আগে, কিছুদিন গত হয়ে গেছে, আজ থেকে ধরুন 30 বছর পর, আগে পর, তখন একটা সমাজ নিয়ন্ত্রণ ছিল। এখন যেমন সমাজ নিয়ন্ত্রণ নেই, কেউ কারো কথা কানে করে না। আর তখন সমাজ ছিল, যে সমাজের একজন মহল ছিল বা মাতব্বর যাকে বলা হচ্ছে। নবদ্বীপের তৎকালীন যুগে নবদ্বীপে সব পণ্ডিতদের বাস, বিদ্যা শাস্ত্র চর্চা হতো। কিন্তু মহাপ্রভু যখন শিবাসম্বরে কীর্তন করেছিলেন, তখন সবাই মিলে মহাপ্রভুকে এক ধরে করেছিলেন। কারণ কি, তিনি কখনো কারো জাত মানেনি। সে ব্রাহ্মণ করে জন্ম নিয়ে ব্রাহ্মণের সন্তান হয়ে কি নিচু কি উঁচু সবার ঘরে সবাইকে পূর্ণ সেবাদান করেছে। নবদ্বীপের সংস্কার করেছে। নবদ্বীপের বন জঙ্গল ছিল, সবকে মানুষকে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তখন মানুষের কন্যা হয়ে একবারই লোক একবারই যেত না, কিন্তু মহাপ্রভু মানুষের মৃত্যু সজ্জায় সবাইকে সেবা দিয়েছে। তাই তিনি সবার কাছে মাথার বলি হয়ে গেছে। কিন্তু ব্রাহ্মণ সমাজ মেনে নেয়নি। তার কুৎসার করার জন্য ব্রাহ্মণ সমাজের নরনারী সবাই উঠে লাগলো। তারপরে বেশি কারবাই হরিনাম করার অধিকার ছিল না, কিন্তু শিবাস উদার দাস যা বলে, প্রভু তুমি আমার ঘরে কীর্তন করো। শিবাসম্বরে কীর্তন করছেন, আর এই যুবতী নারী, বিধবা নারীর গর্ভে সন্তান প্রত্যেক দিন কাঠে করে গঙ্গায় জল আনতে যায়। মাগো, যেমন নদীর জোয়ারকে চেপে রাখা যায় না, তিনি তেমন গর্ভবতী নারীর গর্ভের সন্তান কোন বছরের দ্বারাই তাকে কখনো চেপে রাখা যায় না। একদিন না একদিন সেই গর্ভে প্রকাশ পাবেই পাবে। সব মেয়েরা জল থেকে ঘাটে, মেয়ে তোর উদর আসছে কেন, তোর পেটে কি আছে? সবাই বলা বলি করছে, শোনে না, ওর গর্ভে সন্তান এসেছে। কারণ ওদের বাড়িতে যে নব নব যুবকদের আগমন, তার ঘরে নব নব যুবকদের আগমন হয়, সেই শিবাসের ভাইজি কি ভালো থাকতে পারে? তোর গর্ভে কি করে সন্তান এলো? জেঠিমা, কাকিমা, বুড়িমা, গর্ভ মানে কি? তুমি কিছু জানো না গর্ভ মানে কি? সবাই মিলে শিবাসের কাছে গেল। শিবাসের স্ত্রীকে তোমার মেয়ের গর্ভে সন্তান, তুমি কি জানো না? মালিনী এসে তার স্বামীকে বললেন, লাঠি দিয়ে ওই মেয়েটাকে প্রচন্ড মার মারলো। বেরিয়ে যাবো কাঁদতে
গর্ভে থেকে ছেলেটা বলে উঠলো, মা ও মা, রে আমি তোমার ছেলে মা, তুমি কলঙ্কিনী নও, তুমি মহাপ্রভুর প্রসাদে আমায় গর্ভে ধরেছো মা, আমাকে মেরে দিও না মা, আমি মা তোমার কাছে এসেছি মা, আমার পৃথিবীতে কৃষ্ণ নাম করার সুযোগ। গর্বের ছেলে মা বললো, পেটের মধ্যে হাত ধরে, বাবা আমি কলঙ্কিনী হই গো, আমি বলবো না, মা তুমি ফিরে যাও, আমি আজকে শিবা সঙ্গে বলবো আমি কে। ও ভাইরা, শিবা সঙ্গে যখন ফিরে এসছে, কাকা কাকিমা ছুটে গেছে, কাকা আমার গর্ভে আমার ছেলে এসছে, এটা মহাপ্রভুর আশীর্বাদের সন্তান। সারা নবদ্বীপে ছড়িয়ে গেল, শিবা সঙ্গে সব মেয়েরা এলো, গর্ভে থেকে ছেড়া সবাইকে বলেছিল, মা গো আমি তোমার অবৈধ সন্তান নই মা, আমি মহাপ্রভুর প্রসাদের আশীর্বাদের সন্তান, আমি দাপর যুগে ছিলাম, মহামণি বেদব্যাস হয়ে কলিযুগে প্রকাশ পাব বৃন্দাবন দাস। আজকে সেই পুণ্যরত্ন আপনারা কীর্তন শুনছেন, 2-3 দিন ধরে নাম শুনেছেন, এখন লীলা কীর্তন। নামে উদ্ধার হয়, আর লীলাতে কি হয়, জগৎ পিতার চরিত্র জানা যায়। যে চরিত্র শ্রবণ করে মানুষ উন্মাদ হয়ে কৃষ্ণ নাম করে। আপনারা মহামন্ত্র নাম শুনেছেন, কিন্তু নামের মালিকটা কি করেছে, সেই হলো লীলা কীর্তন। যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তার কত কাহিনী, তার কত লীলা, তার কত চরিত্র, যে লীলা কীর্তনের মধ্যে থেকে অবুঝ সন্তানরা, অবুঝ মানুষরা, তারাও হরি বলতে যায়, তারা প্রাণ হয়ে হরি বল সেই মহাপ্রভু আজকে আপনারা এই শিবা সঙ্গ তৈরি করেছেন। এই সমস্ত ভক্তবৃন্দ, কমিটি বৃন্দের চরণে আমার অনন্ত কোটি